একবার চোখের সামনে জিনাতকে দেখতে পেয়ে হৃৎপিণ্ড গলায় চলে এসেছিল এক গ্রামবাসীর। বাঁকুড়ায় ঢুকেছিল বাঘিনী জিনাত, আর সেই জিনাতকে দেখেই আঁতকে উঠেছিলেন বাঁকুড়ার এক গ্রামবাসী। দেখুন কি অবস্থা হয়েছিল তার। রবিবার ভোর 5টায় বাঘ দেখে আঁতকে উঠেছিলেন প্রত্যক্ষদর্শী। হাড় হিম করা অভিজ্ঞতার কথা জীবনে ভুলবেন না বলে জানিয়েছেন সেই ব্যক্তি। বাঁকুড়ার গোসাইডিহি গ্রামে ঝাড়গ্রাম পুরুলিয়া হয়ে ঢুকেছিল বাঘিনী জিনাত। শনিবার ভোরে পুরুলিয়ার ডাঙ্গরডিহির জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছিল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডিহির জঙ্গলে। বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই শনিবার বেলা 10টা থেকে তাকে বাগে আনতে মরিয়া চেষ্টা শুরু হয় বন দফতরের। সেই চেষ্টা সফল হয় রবিবার দুপুর 3:56 জিনাতকে ধরা সম্ভব হয়। কিন্তু জানেন কি, বাঘের চোখে চোখ রেখে আঁতকে উঠেছিলেন এক গ্রামবাসী। বাঘ দেখেছি। কখন দেখলেন? ওই কি বলে ভোর 5টায়, মানে কি দেখলেন? সকাল। কি দেখলেন? বাঘ পূব দিকে হয়ে পশ্চিম দিকে মানে পেরোচ্ছে আর কি। মানে আমরা নেটের কি বলে যে ধারে ছিলাম আর কি দাঁড়িয়ে। জালের উপরে দেখতে পেলেন? জালের উপরে দেখতে পেলাম। কি অবস্থা ছিল বাঘ? বাঘ তখন আস্তে আস্তে মানে ঘোরাফেরা করছে আর কি। ওই বন দপ্তরের লোকেরা কি করছে? বন দপ্তরের ধারে ধারে পাহারা দিচ্ছে, ওরাও দেখেছে অনেকেই। মানে নেটের সামনে এসেছে যেখানে, সেইখানে লোকগুলো দেখতে পেয়েছে। ভয় লাগলো দেখে আপনার? হ্যাঁ, তো ভয় তো লাগবে। তখন কুলকুলি দেওয়া হলো, ভিড় মানে তাড়িয়ে দেওয়া হলো। এদিকে লাগানো হয় জাল। সেই জালের ভিতর চলছিল লুকোচুরি খেলা। জিনাতকে শনিবার দিনের আলোয় বেলা 3টা নাগাদ একবার ঘুমপাড়ানি গুলি ছোড়ে বন দফতর। কিন্তু সেই ঘুমপাড়ানি গুলি আদৌ তার শরীরে লেগেছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত করা যায়নি। তবে ভোর হতেই বেরিয়ে আসে বাঘিনী জিনাত, একেবারে চলে আসে গ্রাম লাগোয়া জালের ধারে। ঘুম ঘুম চোখ কয়েকজন গ্রামবাসী এবং বনকর্মীরা ছিলেন। জালের ধারে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন চকিতে দেখতে পায় ধূর্ত জিনাতকে। বন দফতরের জলের ওপারে ঘোরাফেরা করতে দেখা যায় বাঘিনীকে। জিনাত ধরা পড়েছে। যথেষ্ট আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা। বাড়ির পাশেই চলে এসেছিল বাঘ। প্রত্যন্ত বাঁকুড়া পুরুলিয়া বর্ডারের গ্রাম। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা। মাছ ধরা থেকে জল আনা সব বন্ধ হয়ে পড়ে। জিনাত ধরা পড়ার পর গ্রামবাসীরা বলছেন যে তারা জীবনেও ভুলবেন না এই অভিজ্ঞতার কথা। তারা ভুলবেন না বাঘিনী জিনাতকে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।